21শে জুলাই সমাবেশের প্রচারের পোস্টার ছেড়াই যে এই হলো সেই পোস্টার, যেখানে সেই পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু কে বা কারা এই পোস্টার ছিঁড়ল? কলকাতার 106 নম্বর ওয়ার্ডে ছেঁড়া হলো পোস্টার ছেঁড়া সিসি ক্যামেরা ফুটেজ। পোস্টার ছেঁড়ার অভিযোগে ডেপুটেশন তৃণমূল কংগ্রেসের। গড়ফা থানায় ডেপুটেশন তৃণমূলের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এই পোস্টার ছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, 106 নম্বর ওয়ার্ডে যে 21শে জুলাইয়ের পোস্টার দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আজ সকালে উঠে কর্মীরা দেখেন সেই পোস্টার ছেঁড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবি ছেঁড়া রয়েছে। এবং এই ছবি দেখে তারপর সিসিটিভি ফুটেজ আশেপাশে দেখা হয়। ঠিক যেটুকু জানা যাচ্ছে গড়ফা থানা সূত্রে, যে সেই সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে ঠিক 12টা 46 মিনিট নাগাদ এই পোস্টার ছেঁড়া হয়েছে এবং সেখান থেকে তারা গেছেন কয়েকজন যুবক। তবে স্থানীয় যারা, তারা এই যুবকদের চিনতে পারছে না, যদিও তৃণমূল কংগ্রেস অর্থাৎ 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যারা রয়েছে তারা বিজেপি এবং সিপিএম এর দিকে তারা অভিযোগ তুলছেন যে এই পোস্টার ছেড়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছিল সকালে, এবং থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে এবং পুলিশ এই মুহূর্তে যে অভিযুক্ত তাদেরকে খোঁজার চেষ্টা করছে। বেশ, মধ্যবয়স্ক কিছু ছেলে, তারা রাত্রেবেলা প্রায় 12টা 47 নাগাদ এসে ওই ব্যানারগুলো ছিঁড়েছে। অফিসার ইনচার্জের কাছে একটা ডেপুটেশন দিয়েছি দলের তরফ থেকে, যে এর বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয়। তার কারণ 106 নম্বর ওয়ার্ডে এ ধরনের নোংরামি আগে কোনোদিনও হয়নি। সন্দেহ যে বিজেপি এবং সিপিএম এই নোংরা কালচারটা এখানে আমদানি করছে। চাঞ্চল্যকর ঘটনা, দুধের কন্টেনারে গাঁজা পাচার। খবর পেয়ে অভিযান মারগ্রাম থানার পুলিশের জালে গাঁজা পাচারকারী মনিরুল ইসলাম। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। এটা রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা, দুধের কন্টেনারে গাঁজা পাচার করা হচ্ছিল। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, একদম পুষ্পা সিনেমার যে দৃশ্য, সেই দৃশ্যকেও কিন্তু হার মানাবে বাস্তবের এই গাঁজা পাচারকারীর কর্মকাণ্ডে। যেটা আমরা জানতে পারছি, গতকাল মারগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালীদহ ব্রিজের কাছে হানা দিয়েছিল। এখানেই এক ব্যক্তি, যার নাম জানা যায় মনিরুল ইসলাম, এবং তার বাড়ি লাভপুর থানার হাতিয়া কানপুর এলাকায়, একটি মোটর বাইকে করে দুটি দুধের কন্টেনার নিয়ে যাচ্ছিল এবং পুলিশ হানা দিতেই সেখানে পুলিশ লক্ষ্য করেন সেই দুধের কন্টেনারের আড়ালে কিন্তু গাঁজা পাচার করা হচ্ছিল। উদ্ধার হয়েছে প্রায় 26 কেজি গাঁজা এবং তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে মারগ্রাম থানার পুলিশ এবং তাকে রামপুরহাট আদালতে পেশ করা হলে তার একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত, এবং আগামীকাল তাকে সিউড়ি জেলা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে মারগ্রাম থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে যে এই গাঁজা পাচারকারীর সঙ্গে আর কে কে যুক্ত আছে এবং কোথায় থেকে এই গাঁজাগুলি নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত বিষয়ের উপর তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। বেশ, ওড়িশা থেকে রাজ্যে গাঁজা পাচারের ছক। দুর্গাপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ড হয়ে বর্ধমান যাওয়ার ছক। দুর্গাপুর স্টেশনে নামতেই ছক ভেস্তে দিল একেবারে পুলিশ। কোকোভেন থানার পুলিশের হাতে পাকড়াও 5, বাজেয়াপ্ত প্রায় 2 লক্ষ টাকার 38 কেজি গাঁজা। গাঁজা পাচারের ধৃতরা নদিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ওড়িশা থেকে রাজ্যে গাঁজা পাচারের ছক। দুর্গাপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ড হয়ে বর্ধমান যাওয়ার ছক। দুর্গাপুর স্টেশনে নামতেই সেই ছক ভেস্তে দিল পুলিশ। কোকোভেন থানার পুলিশের হাতে পাকড়াও 5, বাজেয়াপ্ত প্রায় 2 লক্ষ টাকার 38 কেজি গাঁজা। গাঁজা পাচারের ধৃতরা নদিয়ার বাসিন্দা। নজর রাখছি পরের খবরে। ভুটান থেকে আসা নদীর জলে ভাঙন আতঙ্ক। ভাঙন রোধেই তৎপর প্রশাসন। স্যাটেলাইট ইমেজ ব্যবহার সেচ দফতরের। নদী ভাঙন পরিদর্শনে বিধায়ক, প্রশাসনিক কর্তারা। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ভাঙন রোধে? রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, ভাঙন রোধে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
দেখো প্রিয়াঙ্কা, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমত বিভিন্ন এলাকায় পরিদর্শন করছে, কোথাও বিধায়ক, কোথাও সেচ দপ্তরের আধিকারিক, তো কোথাও আবার জেলা পরিষদের সভাধিপতি। মানে সমস্ত এলাকা খতিয়ে দেখা হচ্ছে এবং যে সমস্ত ভাঙন এই প্রতিরোধের জন্য স্যাটেলাইট ইমেজকে কাজে লাগাচ্ছে সেচ দপ্তর, স্যাটেলাইট ইমেজকে কাজে লাগিয়ে ডিপিআর তৈরি করা হচ্ছে। জেলার একাধিক জায়গায় কিন্তু ভাঙন রোধে পরিদর্শন হচ্ছে সেচ দপ্তর ও বিধায়কের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা, বেশ। এই কুরমাই নদী অনেকটা জনপদে ঢুকে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওখানে অনেক মানুষের বসতবাড়ি এবং বসতবাড়ির জমি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। আমি পরিদর্শনে গিয়েছিলাম, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে। আমি গোটা পরিস্থিতি একদিকে যেমন আমি সদ্য শেষ হওয়া বিধানসভায় তুলে ধরেছি এবং গোটা বিষয়টি আমি লিখিতভাবে সেচ দপ্তরকে জানিয়েছি। এই বর্ষার মরশুমটা নদী ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য ওখানে যদি কোনো ইমার্জেন্সি ওয়ার্ক করা যায় তাহলে খুব ভালো হয়, এই কথাটা আমি তুলে ধরেছি। আমরা দেখলাম এখানে জলটা এখানে কনজেশন আছে, এখানে ফ্লাডের সমস্যা নয়, বাগানের জলটা ড্রেন আউট হয়ে যায়, স্টর্ম ওয়াটারের সমস্যা। সেটার জন্য কি সলিউশন হতে পারে প্রাইমারি আমরা স্যাটেলাইট পিকচার থেকে দেখব, তারপরে প্রয়োজনীয় সার্ভে করে দ্রুত পদক্ষেপ নিয়ে ডিপিআর বানিয়ে দেবো, সেটা আমরা দ্রুত পদক্ষেপ নেব। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ। জমি কেনা নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক, আর সেখানেই ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কিনবে সরকার। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে। ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য জমি কিনবে রাজ্য সরকার। এ নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয়, সেখানে ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কেনা হবে। মিউনিসিপ্যালিটি ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি, তাতে করে অনেকটা উপকার হবে। কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা। আমাদের ইঞ্জিনিয়াররা সরজমিক তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায়। পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা, কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারবো। যেখানে সম্ভব জমির পরিমাণ কমানো, সেটা কমিয়ে একদম সায়েন্টিফিকভাবে এটা করার চেষ্টা করা হচ্ছে। এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে যেখানে নদীর পাড়ে যে জমি যেখানে বেশি আছে সেখানে তো অবশ্যই কমানো যাবে, সেই জিনিসটা ওনারা দেখে সঠিকভাবে প্ল্যানটি আরও নতুনভাবে প্ল্যান করছেন যাতে করে কিছুটা মানুষের সেভ করা যায়। কিছুটা নেবে আমার রয়ে যাবে, এটা আমাকে খুব খুশিতে। এসডি অফিসে মিটিং হয়েছিল, আচ্ছা এটা হোক, মাস্টার প্ল্যান হোক। ঘাটাল অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, রাস্তায় নামে নৌকা। বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালে 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়। খরচ ধরা হলেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়ে দেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। টাকা দেয়নি কেন্দ্র, কিন্তু সে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য গত বছরই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুরু হয়েছে কাজ। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে। বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। এরপর এই ঘাটালে বৈঠক, সেখানে ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম পরিমাণ জমি কেনা হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।